বাৎসরিক আঞ্জুমানের মাহফিল। তারপরে আমাদের এই মাদ্রাসার সভাপতি সাহেব কারি সাহেব হুজুর কিছু বলবেন। তারপরে আজকের এই সকাল থেকে এই পর্যন্ত যা কিছু প্রতিযোগিতা হয়েছে তার ফলাফল প্রকাশ করা হবে এবং তাদের হাতে ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজগুলো হাতে তুলে দেওয়া হবে। এটা শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم الطيب حبيب الله أو قام عليه الصلاة والسلام। সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি মরিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাকে আপনাকে তদবির 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং এই সুন্দর মাহফিলে আনায়েত করেছেন, সকলে তার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীর সৃষ্টি হলে পাহাড় পর্বত নদী নালা এমনকি আমি আপনি একটি বাড়ির কোনা পর্যন্ত সৃষ্টি হতো না, সেই নবী তার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বক্তব্যটা করব সেটা হলো তওবার কি বিষয়। মুসা আলাইহিস সালামের জামানায় একটি গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল এবং কয়েক দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না। তো মুসা আলাইহিস সালাম এবং সেই গ্রামের লোকেরা একটি ফাঁকা ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ তুমি আমাদেরকে পানি দান, তাহলে আমরা পানি না পাওয়া মানে মারা যাবো। তখন আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে আওয়াজ আসতে লাগলো, হে মুসা, ওই মজলিসে এমন এক খারাপ ব্যক্তি আছে যে মা বাপের নাফরমানি করা ব্যক্তি, তার জন্য পানি হচ্ছে না, পানি হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন এবং ঘোষণা করে দিলেন যে এই মজলিসে এমন কোনো খারাপ ব্যক্তি আছে যে প্রতিনিয়ত গুনাহ করে, এই মজলিস থেকে বার হয়ে যাও, না হলে পানি হবে না। তখন সেই ব্যক্তিটা বুঝতে পারলো এবং চাদর ছিল চাদর মুড়ি দিয়ে কাঁদতে লাগলো এবং তওবা করতে লাগলো, আল্লাহ আমাকে মাফ করে দেন, না হলে আমি যদি এই মজলিস থেকে এখন বার হই তাহলে আমি বেইজ্জতি হয়ে যাবো, আমার আর মান সম্মান থাকবে না। তখন সে তওবা করতে লাগলো এবং আল্লাহ তাআলা সেই তওবাকে কবুল করে নিল এবং সাথে সাথে মুষলধারে বৃষ্টি হতে লাগলো এবং মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন এবং মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তুমি তো বলেছো এই মজলিসে এমন খারাপ ব্যক্তি আছে তার জন্য পানি হচ্ছে না, তাহলে আমি 2-3 বার এলান করার পরেও এখনো পর্যন্ত একটা গুনাহগার ব্যক্তি এই মজলিস থেকে বার হলো না, তাহলে তুমি পানি দান করেছো কেন? তখন আল্লাহ তাআলা বললেন, ইন্না আলামু মা আলা তাআলামুন, হে মুসা আমি যা জানি তুমি তাই জানো না। ওই বান্দাটা গুনাহ করেছে বটে, কিন্তু আমার কাছে আন্তরিকতার সাথে তওবা করে নিয়েছে এবং সেই তওবাকে আমি কবুল করে নিয়েছি, তাই আমি পানি বর্ষণ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন ব্যক্তি যদি আন্তরিকতার সাথে তওবা করে এবং যদি সেই গুনাহ থেকে ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই তার গুনাহ থেকে মাফ করে দেবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার দোস্ত। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।